নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। বসনা লাইফস্টাইল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত রইল। প্রত্যেকে যে যেখানে থাকবেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আপনাদের আশীর্বাদে ও ভালোবাসায় আমরাও বেশ ভালো থাকার চেষ্টা করি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি আর আজ হলো রবিবার। তো রবিবার যেহেতু সকাল সকাল উঠেছি আর আজকে একটু কাজের চাপও আছে সংসারের। তো যাই হোক, আমার হাজব্যান্ডও উঠে গেছে, তবে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে কিন্তু যে যার মতো কাজে আমরা লেগে পড়েছি। আমি কিন্তু প্রথমে উঠোনটাই ঝাঁট দিচ্ছি, কারণ আমাদের বাড়ির বউদের সর্বপ্রথম কাজ হলো বাড়ির উঠোনটা ঝাঁট দেওয়া। তো এই কাজটা কমপ্লিট করলে কিন্তু আমরা আস্তে আস্তে সংসারের আর অন্যান্য কাজগুলো কিন্তু করে নিতে পারি। তবে আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু সর্বপ্রথম এই কাজটাই আমাদেরকে আগে করতে হয়। চলুন আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি। তবে জানেন তো, আমাদের উঠোনটা যতটা বড় আর আমাদের কিন্তু গেট থেকে রাস্তাটা ঠিক ততটাই বড়। তার মধ্যে আমাদের সামনে যে একটা জায়গা আছে, সেই জায়গাটা একদম উঠোনের মতনই বড়। তো পুরো উঠোনটা, সামনেটা, রাস্তাটা ঝাড় দিতে গেলে কিন্তু আমাদের পুরো অনেকটাই সময় লাগে। তো যাই হোক, এদিকটা তো ঝাঁট দেওয়া হয়ে গেল। একটু আমি কিন্তু রাস্তাটা অবধি ঝাঁট দিয়ে আসলাম। তো ঝাঁট দিয়ে এসে কিন্তু অনেকগুলো নোংরা, একদম গাছের পাতা, সমস্ত কিছু এক জায়গায় জড়ো করে রেখেছি। হাসব্যান্ডকে বললাম যে বিকেলে যখন স্নান করবে, স্নান করার আগে আগে এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। জঙ্গলগুলো আর কি, অনেকগুলো নোংরা যে বের হয়েছে, পাতা সমস্ত কিছু, ওগুলোতে না আগুন লাগিয়ে দিতে হবে। না হলে বৃষ্টি হলে পরে কিন্তু ভিজে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো যাই হোক, আবার কিন্তু সেই কাজটা আমাদেরকে করতে হবে। যখনকার কাজ তখন করাটাই অনেকটা ভালো। এদিকে চলে আসলাম, এসে কিন্তু আগে আমি আ আমার সংসারে আরও কাজ ছিল। থালা বাসন সমস্ত কিছুই কিন্তু অগোছালোভাবে ছিল। কালকে সেরকমভাবে মাজা ঘষা কোনো কিছু করা হয়নি। তো সেগুলো পরিষ্কার করে নিয়ে কিন্তু আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম, নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। সবার চা খাওয়া হয়ে গেছে, আমিও একটুখানি চা করে নিলাম। তবে সকালবেলা চা খাওয়াটা এতটাই একটা অভ্যাসে পরিণত হয়েছে না, তো একটুখানি চা না খেলে পরে মনটা না কি ভীষণই খুঁতখুঁত করে। তো যাই হোক, এদিকে আমি চাটা একদম কড়া করে একটু দুধ চা বানিয়ে বিস্কিট দিয়ে খেয়ে নিচ্ছি। আর হ্যাঁ, সর্বপ্রথম কিন্তু আমি চা খাওয়ার আগে ১ গ্লাস ১.৫ গ্লাস করে জল খাই। তো জলটা খাওয়া ভীষণই ভালো যে কোনো মানুষের পক্ষে। তবে সকালবেলা জল খেতে না একদমই ইচ্ছে করে না, কেমন গা গুলায়। তো যাই হোক, তবুও জলটা কিন্তু খেতে হয়। তো আপনারাও এভাবেই জলটা খেয়ে থাকবেন। তবে আ আমাদের যে কোনো সাধারণ মানুষের পক্ষে কিন্তু জলটা কমসে কম ৪ লিটার ৫ লিটার সারাদিনে খেতে হয়। এর থেকেও বেশি খেলে পরে অনেকটাই ভালো শরীরের পক্ষে। তো যাই হোক, আম সুস্থ থাকবেন আপনারাও জল-টল খেয়ে সবাই। যেহেতু মানে ভীষণ পরিমাণে গরম পড়েছে আর এই গরমে তো একটু জল খেতেই হয়। তো চলুন, বাসি পেটে জল খাওয়াটা একটু আলাদা রকমই একটা আর কি, শরীরের একটু উন্নতি দেখা যায়। বাসি পেটে জল খেলে নাকি শরীর অনেকটাই ভালো থাকে, সুস্থ থাকে। তো এদিকে দেখুন, আমার মেয়েকে বই পড়াচ্ছি আর এদিকে আমি কিন্তু ঘরটা একটু লেপে নিচ্ছি। তো আজকে না, যখন আমাদের ঘরটা আর কি ঝাড় দিচ্ছি, তখনই একটু মাকড়সার জাল এদিক ওদিক আর কি ছড়িয়ে ছিটিয়ে ছিল। উপরের দিকে যখন তাকালাম, তো বেশ কয়েকদিন আগে থেকেই ভাবছিলাম মাকড়সার জালগুলো একটা সময় মাফিক আমি আর কি ঝেড়ে নিব। তো সময় হয়ে ওঠে না। আর সংসারে কাজ আর কি করতে করতে কিন্তু এভাবে সময় হয় না। তো আজকে মেয়েকে বললাম ভাত খেয়ে যাবে কিনা? তো মেয়ে বলল যে ম্যাগি আছে, ম্যাগি খেয়ে যাব। তো যাই হোক, সকালে যেহেতু রান্নাটা আমার চাপ নেই, তাই কিন্তু আমি মাকড়সার জালগুলো এদিকে ওদিকে একটু ঝাড়ু দিয়ে ঝাড় দিয়ে নিলাম। তবুও ১টা ২টা মাকড়সার জাল আর কি মেঝের মধ্যে পড়ে। তো সমস্ত ঘরটায় ভালো করে ঝাড় দিয়ে নিয়ে এদিকে আমি কিন্তু মেঝেটাও মুছে নিলাম। তো আজকে আমার ঘরের সমস্ত কিছুই বলতে পারেন বের করে নিয়েছি। এই যে র‍্যাকটা দেখতে পাচ্ছেন, এই র‍্যাকটার মধ্যে মেয়ের জামাকাপড়গুলো রাখি। তবে কি জানেন তো, র‍্যাকটা না অনেকটাই ছোট হয়ে গেছে। তো বড় র‍্যাক আমি আনতে চাই, কিন্তু কি জানেন তো, বড় র‍্যাক রাখার মতো আমার রুমটাতে জায়গা নেই। তো অত বড় জিনিস একটা এনে কোথায় রাখবো বলুন তো? তো যাই হোক, আমি না সকাল সকাল ভয়েস রেকর্ড দিচ্ছি, বাইরে থেকে মোরগের ডাক, পাখির আওয়াজ সমস্ত কিছুই কিন্তু শুনতে পাওয়া যায়। আর সকালবেলার এই মুহূর্তগুলো না সত্যি ভীষণই ভালো লাগে। আর বিশেষ করে গ্রামের পরিবেশে যারা থাকে তারা কিন্তু অবশ্যই জানে সকালের মুহূর্তগুলো ভীষণ সুন্দর। তো যাই হোক, এদিকে আমি কিন্তু সমস্ত কিছু টুকিটাকি করে নিয়েছি। কিন্তু এদিকে কারেন্ট ছিল না। আমি যখন ঘরটা লেপা মোছা করছিলাম তখন কারেন্ট ছিল। তো
তো যাই হোক তারপর কিন্তু কারেন্ট চলে গেছে, আর কিন্তু কারেন্টের সুইচটা আমি অন অফ করে দেইনি, তো ফ্যানের সুইচটা। তো আমি না আর কি ভাবলাম যে হ্যাঁ, সাদা ফ্যান না অনেকটাই নোংরা পড়ে যায়। মাঝে মধ্যে একটু সাদা ফ্যান যদি পরিষ্কার না করি না, তাহলে একটু দেখতেও বাজে লাগে, আর ফ্যানের মধ্যে ধুলো, ধুলো ভাবটা হয়ে যায়। তখন ফট করে মনে পড়লো এই কাজগুলো করলাম, এটা করলাম না, একটা ভিজে ন্যাকড়া এনে ফ্যানটা মুছতে শুরু করে দিলাম। তো সংসারে কাজ করতে করতে না অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু জিনিস আর কি ভুলেই যাই। তো যাই হোক, ফ্যানটা যখন আমি আর কি পরিষ্কার করছিলাম, তখন হঠাৎ করে আমার মনে হলো আরে, আমি তো ফ্যানের সুইচটা অফই করে দেইনি। তো যাই হোক, যদি কোনো কারণে ফট করে কারেন্টটা আসতো তাহলে কি অবস্থাটাই না হতো আমার। তো তাড়াহুড়ো করে কিন্তু আমি নেমে গেছি। তো আমার হাজব্যান্ড শুনে বলছিল, সত্যি তুমি কাজ করো না, দেখে শুনে কাজ করো না, একটা না একটা বিপদ আসবেই। মানে যদি কারেন্টটা কোনো রকমভাবে চলে আসতো হুট করে, আজকে যে কী না কী বিপদ হতো। সত্যি আমারও না যখন বলছিলাম আর কি ওকে, আমারও না কেমন শরীরটা একদম করছিল যে কী না কী হতো, একটা অবশ্যই কিছু একটা হতো। হাতের বা কোনো কিছু একটা প্রবলেম দেখা দিত। তো যাই হোক, ভগবান সাথে থাকলে অবশ্যই সুস্থ থাকবো, ভালো থাকবো। আ উম মা যদি পাশে থাকে। তো যাই হোক, চলুন। এদিকে না হাসব্যান্ডকে বললাম, "আজকে আমার অনেক কাজের চাপ আছে, তুমি আমাকে সবজিগুলো কেটে দাও।" আমার মেয়ে আর কি ঢেঁকি শাক খেতে পছন্দ করে দেখে হাসব্যান্ড এদিক সেদিক থেকে ঢেঁকি শাক তুলে এনে তুলে নিয়ে আসলো। তো ওই আর কি বসে, বসে আর কি ঢেঁকি শাকটা আর কি কেটে দিচ্ছে। আর ঢেঁকি শাকটা একটু ভালো করে দেখতে হয়, নাহলে অনেক সময় পোকা থাকে, অনেক কিছুই থাকে, যেহেতু জঙ্গলের জিনিস। তো চলুন, এদিকে আমার মেয়ে আসার সময় পড়ে যাচ্ছে। এদিকে কিন্তু আমাকে আর কি রান্নাটা চাপিয়ে দিতেই হবে। চালটা মেপে নিলাম। রাত্রেবেলার জন্য চালটা দিলাম না, আমাদের দুপুরবেলার জন্যই দিলাম। রাত্রেবেলার দিকে হয়তো এই ভাতটা নাও থাকতে পারে। যেহেতু এখন ১২টা ১২:৩০ বাজে। তো এতটা সময়, আর রাত্রেবেলা আমরা খেতে, খেতে কমসে কম ৯:৩০, ১০টা, ১১, ৯:৩০, ১০টা এরকম টাইমেই খাই। তো এতক্ষণ আর কি নাও থাকতে পারে। তো চলুন, চালটা ধুয়ে বসিয়ে দিলাম। আর এখানে এই যে আমি ঢেঁকি শাকটা নিয়ে নিলাম ঝুড়ির মধ্যে। এখন আমি না ঢেঁকি শাকটা কলের পাড় থেকে একটু ভালো করে ধুয়ে আনবো। মাঝে মধ্যে একটু বালি, বালি ভাব থাকে তো, আর যেকোনো শাক পাতা একটু ভালো করেই ধুতে হয়। তো যাই হোক, এদিকে আমি প্রেসারে ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা কিন্তু সিটি দিয়েছে। তো আগে ভাবলাম ডালটা ফোড়ন দেওয়ার আগে ঢেঁকি শাকটা ভেজে নিই। তাতে কি সুবিধা হয় বলুন তো? আমার না মানে শাকটা ভাজা হলে পরে কিন্তু আর শাকের যে সেটা আর কি কড়াইতে অতটা লেগে থাকে না, অন্য কিছু থাকে না। আর ডালটা রান্না করলে পুরো কড়াইটা আরও ভালো করে পরিষ্কার করতে হবে। আর শাকটা রান্না করলে পরে একটু তেলতেলে ভাব থাকে, ওই কড়াইয়ের মধ্যেই কিন্তু আমি ডালটা ফোড়ন দিতে পারবো। তো আজকে চিন্তা করছি আর কি রান্না করি। ঘরে আছে একটুখানি শলা কচু। তো হাসব্যান্ডকে বললাম শলা কচু খাবে কিনা? তো যাই হোক, এরকম করে কিন্তু আমাদের বাড়িতে শলা কচু আর কি ভাজি খেতে পছন্দ করে। তো আর কি মাঝখানে একদিন আর কি শলা কচু, সয়াবিন, আলু আর কি একটুখানি সবজি করে নিয়েছিলাম। মাথার দিকটা একটু আর কি জ্বালা, জ্বালা ভাব থাকে তো, আর নিচের দিকটা একটুখানি শক্ত, শক্ত থাকে। তো যার জন্য কিন্তু একদম মানে ওই যে এই স্টিলের সেটা দিয়ে ঝুরি, ঝুরি করে কেটে নিচ্ছি। তো যাই হোক, একদম দেখতে কিন্তু অনেকটা কীরকম লাগছিল বলুন তো? মনে হচ্ছে নারকেল কুড়ো। তো এদিকে আমি ডালের ফোড়নটাও দিয়ে দিয়েছি। মানে ঢেঁকি শাকটা নামানোর পর ডালের ফোড়নের মধ্যে তেজপাতা, একটুখানি জিরে গুঁড়ো, সাথে হলো পাঁচ মশলা আর পেঁয়াজ। আমার মেয়ে কিন্তু পাঁচ মশলা আর পেঁয়াজটা ডালের মধ্যে বেশি খেতে চায় না। ওর জন্যই কিন্তু একটু কম করে দিয়ে দেই। তো যাই হোক, আর লঙ্কা তো আমাদের সবজিতে একদমই কম থাকে, মেয়ে খায় দেখে। তো আমার মেয়ে আবার দুদিন থেকে বলছিল, "মা, সবজিতে লঙ্কা বেশি করে দিবা তো, ঝাল, ঝাল করে খেতে ভালো লাগে।" তো জানি না আর কি জ্বর থেকে উঠলো তো হয়তো মুখটা একটুখানি ভাপা, ভাপা হয়ে গেছে। তো যাই হোক, এদিকে দেখুন মানে এই যে সরি, নারকেল কুড়ো বলছিলাম। শলা কচুর আর কি কুচি, কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো আমি কিন্তু শলা কচুটা আর কি গোটা অবস্থায় ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এখন এটা আর কি একটু পেঁয়াজ, তারপরে ২ টো কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু আমি ভাজিটা করে নিলাম। তবে কি জানেন তো, একবারে কিন্তু হালকা আঁচে আর কি এটা ভাজতে হয়। বেশি আঁচ দিলে পরে কিন্তু একদমই পুড়ে যায়। তো যাই হোক, এভাবে হালকা আঁচে, আঁচে করে কিন্তু
আমি আর কি সবজিটা ভেজে নিলাম। এদিকে রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। আমি না হাজব্যান্ডকেও খেতে দিয়েছি, আমার মেয়েকেও খেতে দিয়েছি। মেয়ে স্কুল থেকে এসে গেছে। তারপরে আমার মনে পড়লো আমার তো বন্ধুদের সাথে আমি শেয়ার করলাম না। চলুন এখন না আমিও ভাতটা সাজিয়ে নিলাম, আমিও আমার খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। তবে কি বলুন তো, আমি কিন্তু একদম রান্নাবাড়ি করে ওদেরকে খেতে দিয়েই কিন্তু খেতে বসিনি। আমি কিন্তু আবার স্নান টান করে এসে কিন্তু খেতে বসেছি। কি জানেন তো, অনেক কাজ ছিল। ওই যে বললাম আজকে ঘরের সমস্ত কিছু কাজ আমি অগোছালো করে রেখে দিয়েছি। সেগুলো এক এক করে জামা কাপড় সেগুলো সমস্ত কিছু বাইরের থেকে ঘরে আনলাম। বেড কভারটা কেচে দিয়েছি, পেতে নিলাম। সমস্ত কিছু করে স্নান টান না করলে আর কিন্তু আমার খাওয়া একদমই হতো না। আর জানেন তো, ঘরে এসে দেখতে পেলাম দুটো পাখি কি সুন্দর করে গাগুলো ঝাঁকি মারছে, সাথে আর একজন এসে কিন্তু জড়ো হলো। এদিকে হাজবেন্ড সকালের যে নোংরাগুলো সমস্ত কিছু ঢিপ করে রেখেছিলাম সেগুলোই পুড়িয়ে দিল। চলুন আজকের ব্লগটা এখানে রাখছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।